নিশ্ছিদ্র প্রস্তুতি, অটল প্রতিশোধ, এই দুই শব্দেই যেন বর্তমান ইরানি সামরিক কৌশলের সারসংক্ষেপ। মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনার পারদ ছুঁয়েছে নতুন উচ্চতায়, তখন ইরানের সশস্ত্র বাহিনী সামনে রেখেছে একের পর এক প্রস্তুতির রূপরেখা। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি জানান, সেনাবাহিনীর প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে ধরে রাখতে সংক্ষিপ্ত, মধ্যম এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার আওতায় কেবল সেনাবাহিনী নয়, বরং দেশের বেসামরিক অবকাঠামোগুলোকেও প্রস্তুত রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এসব মন্তব্য তিনি করেছেন ইরানের সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের স্থায়ী কমিটির এক বৈঠকে। সেখানে তিনি বলেন, দেশের যেসব অবকাঠামো সরাসরি জনগণের সেবা দেয়, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করাও এই সামগ্রিক প্রস্তুতির অংশ। তার মতে, সেনাবাহিনীর যেভাবে সর্বদা প্রস্তুত থাকা উচিত, সেই একই দৃষ্টিভঙ্গি বেসামরিক ক্ষেত্রেও অনুসরণ করা জরুরি। এমন প্রেক্ষাপটে তার এই বক্তব্য বিশেষ গুরুত্ব বহন করে, যখন মাত্র কিছুদিন আগেই ইরান এক ভয়াবহ বহুমুখী হামলার মুখোমুখি হয়েছিল। 13 জুন থেকে টানা 12 দিন ধরে ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক অঞ্চলগুলোতে হামলা চালায় ইসরায়েল। আর 22 জুন যুক্তরাষ্ট্র যুক্ত হয় হামলায়। তারা একযোগে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ, ফোর্দো ও ইস্ফাহানে বোমা বর্ষণ করে। কিন্তু ইরান চুপ করে বসে থাকেনি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট চালিয়ে দেয় পাল্টা হামলা। অপারেশন ট্রু প্রমিস ফ্রির অংশ হিসেবে তারা 22 দফা মিসাইল হামলা চালায় দখলদার ইসরায়েলি ভূখণ্ডে, যেখানে বেশ কয়েকটি শহরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান নিশানা করে কাতারে অবস্থিত আল উদেইদ ঘাঁটিকে, যা পশ্চিম এশিয়ার আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শেষমেশ 24 জুন কার্যকর হয় এক যুদ্ধবিরতি, যা আপাতত সংঘাত থামিয়েছে, কিন্তু ইরান বুঝিয়ে দিয়েছে তারা শুধু পাল্টা আঘাত হানতেই নয়, বরং আগাম প্রস্তুতি নিয়ে আগ্রাসন প্রতিহত করতেও সক্ষম। মেজর জেনারেল মুসাভির ভাষায়, এই প্রস্তুতির কাঠামো শুধু যুদ্ধের ময়দানে নয়, গোটা রাষ্ট্রযন্ত্রেই বিস্তৃত হওয়া উচিত। কারণ আধুনিক যুদ্ধে শুধু সেনা নয়, জনগণ, সেবা, অবকাঠামো সবই যুদ্ধের লক্ষ্যবস্তু। আফ্রিদা ইফরাত, নিউজ 24।